আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে নমামি বসু রুদ্র। রাজ্য সরকার আবাস যোজনা প্রকল্পে স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে উপভোক্তাদের নামের তালিকা তৈরি করতে গ্রাম সভা ডেকে আলোচনা করার নির্দেশ দিয়েছে। নামের তালিকা যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ওসিকে যুক্ত করে সরকারি আধিকারিকদের নিয়ে পঞ্চায়েত স্তরে সর্বদলীয়ভাবে একটি দল গঠন করার জন্য জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। চূড়ান্তভাবে তালিকা তৈরির পর তা গ্রাম পঞ্চায়েত, বিডিও ও মহকুমা শাসকের অফিসে প্রকাশ্যে টাঙানো থাকবে। অভিযোগ জানানোর জন্য সংশ্লিষ্ট বিডিও অফিসে নির্দিষ্ট বাক্স রাখতে হবে। ওই সমীক্ষায় কোনো সিভিক ভলেন্টিয়ার, চুক্তিভিত্তিক কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীরা অংশ নিতে পারবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি সমীক্ষক দলে রাখা হচ্ছে না কোনো স্কুল শিক্ষককেও। প্রতিটি দলে থাকবেন রাজ্য সরকারের একজন করে আধিকারিক এবং দুজন করে স্থায়ী কর্মী। আগামী 21 থেকে 30 অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এই সমীক্ষা করা হবে। উল্লেখ্য, রাজ্য সরকার আগামী ডিসেম্বর মাস থেকে এই প্রকল্পে প্রায় 11.5 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ শুরু করবে বলে আগেই জানিয়েছিল। রাজ্য সরকার দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পংয়ের চা বাগানগুলিতে শ্রমিকদের 16% হারে বোনাস নির্ধারণ করেছে। রাজ্যের অতিরিক্ত শ্রম কমিশনারের দপ্তর থেকে এই মর্মে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, 4 অক্টোবরের মধ্যে শ্রমিকদের বোনাস দিয়ে দিতে হবে। আর্থিক সংকটে থাকা চা বাগান মালিকরা প্রয়োজনে শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে বোনাসের অঙ্কের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। অতিরিক্ত শ্রম কমিশনার জানিয়েছেন, চা শ্রমিকদের বোনাস সংক্রান্ত জটিলতার নিষ্পত্তি করতে শ্রম দপ্তর, মালিকপক্ষ ও সংগঠনগুলিকে নিয়ে একাধিক বৈঠক হয়েছে। বৈঠকে চা বাগান মালিকরা অনেকেই জানিয়েছেন, বিভিন্ন কারণে 2023-24 আর্থিক বছরে তারা লোকসানের মুখে পড়েছেন। তাই 1965 সালের বোনাস আইন অনুযায়ী 8.33% থেকে অধিক হারে বোনাস দিতে অক্ষম। বেশ কয়েকবার আলোচনার পর মালিকপক্ষগুলি 13% হারে বোনাস দিতে রাজি হয়, কিন্তু শ্রমিক সংগঠনগুলি তাদের 20% বোনাস একেবারে দেওয়ার দাবিতে অনড় থাকলে অবশেষে চা বাগান শ্রমিকদের 16% হারে বোনাস দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলার দুর্গাপুজো সারা বিশ্বে সমাদৃত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ বিকেলে কলকাতার লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দুর্গোৎসব কমিটি আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এবছরের উৎসবের সূচনা করেন। এক সরকারি অনুষ্ঠান থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে আলিপুরদুয়ারের বীরপাড়া ও বীরভূমের দুবরাজের 2টি দমকল কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। সূচনা করেন দমকলের 50টি মোটরসাইকেল পরিষেবারও। মুখ্যমন্ত্রী উৎসবের মৌসুমে রাজ্যের একাধিক জেলায় বন্যার জন্য উদ্বেগ প্রকাশ করেন। এদিকে মালদার ভূতনির বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আজ এলাকা পরিদর্শনে যান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মুখ্য সচিব মনীষ জৈন। সঙ্গে ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। অন্যদিকে টাঙ্গন নদীর অত্যধিক জলস্ফীতির কারণে গাজলের চাকনগর অঞ্চলের বেশ কিছু এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। উত্তর 24 পরগনার টাকিতে আজ ইছামতি নদীর ওপর 2 বাংলার দুর্গা প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা এবং টাকির 85 নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বিনোদ কুমারের নেতৃত্বে বিএসএফ এর আধিকারিকরা। ওপার বাংলা থেকে বৈঠকে যোগ দেন বিজিবির 7 সদস্যের প্রতিনিধি দল। উল্লেখ্য, আগামী 13 অক্টোবর বিসর্জনের দিন বাংলাদেশের প্রতিমা এবং এপার বাংলার ঠাকুর নৌকা ইছামতিতে নামবে। গ্রামীণ সংবাদ শেষ হলো।